বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহান আরা সম্ভবত দুবাই, বাহরাইন ইত্যাদি যে কেউ দেশ থেকে জিজ্ঞাসা করেছেন যে মাগরিবের ফজরের সালাতের পূর্বে কোনো সুন্নাত নামাজ আছে কি না। জি আছে, দুইটা কারণে আছে। একটা হলো যে কোনো আজানের পরেই, অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের যে কোনো আজানের পরেই সালাত আছে, এটা স্পষ্ট হাদিস। আজান এবং ইকামতের মধ্যে সালাত আছে, এটা হচ্ছে এক নম্বর। আর স্পেসিফিক মাগরিবের পূর্বে, এমনি তো জহরের পূর্বে, তারপরে আর একটা কি ফজরের পূর্বে যে সুন্নাত আছে এটা তো আছেই। এশার পূর্বে, আসরের পূর্বে যদি আপনি সালাত আদায় করতে চান তাহলে মানে পারবেন, পড়তে পারবেন। এবং আমাদের বাংলাদেশে কিন্তু পড়েও বিভিন্ন দেশেও পড়ে। কিন্তু যত সব বিপত্তি মাগরিবকে নিয়ে, মানে আসরের আগে কিন্তু কোনোরকমভাবে লুজুম সুন্নাত যেটা সেটা নেই, কিন্তু তারপরে মানুষ পড়তেছে, কেউ কিছু বলে না। এশার পূর্বে এরকম সুন্নাত নেই, কিন্তু পড়তেছে, কেউ কিছু বলে না। কিন্তু যখনই মাগরিবের পূর্বে আপনি কোথাও গিয়ে সালাত শুরু করবেন, তখন সবাই মিলে মানে চিড়িয়াখানার বাঘের মতো যেন সবাই দেখতেছে, এটা কি সালাত আদায় করে কেন। তাকে জিজ্ঞাসা করা উচিত কেন পড়তেছে, বা এটা হাদিসে আসছে কিনা এগুলো। কিন্তু স্পষ্ট সহিহ হাদিস আসছে, এবং শুধু শুধু বুখারী মুসলিম নয়, মানে হাদিস গ্রন্থ হিসেবে যেগুলো আছে, অর্থাৎ উসুল গ্রন্থ যেগুলো, সেগুলো সবটাতে আসছে। সেই বুখারী মুসলিম সহ আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ সবগুলোতে হাদিস আসছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা সহিহ বুখারীর মানে বর্ণনা, যে সল্লু ক্বাবলাল মাগরিব, সল্লু ক্বাবলাল মাগরিব, এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন যে মাগরিবের সালাতের পূর্বে 2 রাকাত সালাত আছে, 2 রাকাত সালাত আছে, 2 রাকাত সালাত আছে। তৃতীয়বারে গিয়ে বললেন যে হ্যাঁ, তোমাদের যাদের ইচ্ছা সে পড়বে। এই কথাটার কারণেই জহরের পূর্বে সুন্নাতের মতো বা ফজরের পূর্বে সুন্নাতের মতো এটা না। সুতরাং কেউ যদি পড়ে তাহলে এটা খুবই ভালো। এবং আরও হাদিস আসছে, এটা বুখারী মুসলিম না, অন্য বর্ণনাতে আসছে যে সাহাবীগণ এভাবে সালাত আদায় করতেন যে অন্যরা দেখে পিছন যখন পরে আসতো তখন তারা মনে করত যে মনে হয় মাগরিবের সালাত হয়ে গেছে, এখন মনে হয় সুন্নাত হচ্ছে। তো এই বিষয়গুলো ঘুরে দেখে, হ্যাঁ, যদি কেউ বাড়িতে সালাত আদায় করে তার জন্য এটা জরুরি নয়। আপনি মসজিদে গেছেন, সময় আছে, সালাত আদায় করলেন, কোনো সমস্যা নাই। ইকামত হয়ে গেল, সালাত শুরু করে দিলেন, ফরজ সালাত। কিন্তু সালাত আছে, চাইলে যে কেউ পড়তে পারে।